চলো আজকে দেখো খুব একটা সুন্দর পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। এটাকে বলে গুড় পিঠা। আর হাতে যদি 10 মিনিট সময় থাকে তো এই পিঠাটা খুব জলদি বানিয়ে নিতে পারবে। ঘরে থাকা দু একটা উপকরণ দিলেই হবে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি, মানে নারকেলটা যেটা দিয়ে মাখবো সেটা। হাফ বাটি মতো এখানে নারকেল দিয়েছি, খানিকটা আমি এখানে খেজুরের গুড় দিলাম, আর দিলাম 2 চামচ মতো আমুল। দিয়ে ভালো করে আমি পাকটাকে প্রথমে করে নিচ্ছি। আমি যেমনভাবে স্টেপগুলো করছি সেরকমভাবে ফলো করো, তাহলে কাঁচা কাঁচা ভাব পিঠেতে কিন্তু লাগবে না। আর যদি একসঙ্গে ভাবে রেডি করে নাও তাহলে কিন্তু পিঠেটা কাঁচা কাঁচা ভাব থাকবে। এবার দেখো কেমনভাবে করছি। প্রথমে নারকেলের পাকটাকে এরকমভাবে নামিয়ে নেবো। এই যে আমার পাকটা প্রায় রেডি হয়ে গেছে। এবার দেখো থালার মধ্যে একটু ঘি বুলিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়। ওটাকে আমি ঠান্ডা হতে দেবো, যাতে একটু মানে কি বলবো তো ঝুরঝুরে ভাব চলে আসে। এটা ঠান্ডা হয়ে গেলে ঠিক ঝুরঝুরে মতো হয়ে যাবে। আমি ওইটাই চাইছি, যাতে ঝুরঝুরে ভাব থাকে। আর এরকম যদি আঠালো আঠালো নরম হয়ে যায় তাহলে কিন্তু পাকটা নরম হয়ে যাবে। এবার দেখো আমি মানে চালের যে ইয়েটা আছে আটাটা মাখবো, সেই মাখাটা রেডি করছি। প্রথমে খানিকটা ঘি দিয়ে ফ্রাই প্যানের মধ্যে 2 কাপ, যে কাপে মানে চালের গুঁড়োটা নিয়েছি 1 কাপ চালের গুঁড়োতে 2 কাপ আমি জল দিচ্ছি, এটা মনে রাখবে। তার সঙ্গে সামান্য একটু নুন দিয়ে ভালো করে এটাকে কুক করে নিচ্ছি। ঠিক মানে আটা মাখার মতো করে নিতে হবে, না খুব পাতলা না খুব মোটা। ভালো করে দেখো ফ্রাই প্যানে এক ফোঁটাও লাগবে না। এরকমভাবে ভালো করে করে যদি নাও, আর যদি ডাইরেক্ট কাঁচা মাখো তাহলে কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে। কাঁচা অনেকে করে কাঁচা গুঁড়োর মধ্যে মেখে দেয়, তো তাতে অত টেস্ট হয় না, তাতে ভেতরটা কাঁচা কাঁচা মতো থাকে। আর এটাতে কিন্তু না কুক হয়ে যাচ্ছে তোমার খুব সুন্দরভাবে চালটা। এই যে দেখো চালের গুঁড়োটা খুব সুন্দর কুক হয়ে গেছে, আর কত সুন্দর দেখো একবার আটার মতো উঠে যাচ্ছে, না ফ্রাই প্যানে একটু লেগে আছে না কিছু হয়েছে। এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এবার এটা একটু ঠান্ডা, মানে খুব ঠান্ডা নয়, একটু মিডিয়াম অবস্থায় কিন্তু একটু মেখে নিতে হবে। খুব ঠান্ডা করা কিন্তু যাবে না। ভালো করে দেখো এরকম করে সুন্দর করে আটার মতো করে মেখে নিতে হবে। আর ওই যে নারকেলটা করেছি ওইটা মানে ঝুরঝুরে না হলে না, মানে এটা নরম হয়ে যাবে, তাহলে শেপ দিতে পারবে না। সেই জন্য ওইটাকেও একটু মানে ঝুরঝুরে ভাব রাখতে হবে। এই যে দেখো এটাকে কি সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো। তাকে তাকে আমি দেখে নেবো যে নারকেলটা আমার কেমন হয়েছে। দেখো নারকেলটা কি সুন্দর শক্ত হয়েছে। এবার তার মধ্যে সামান্য একটু আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, ডাস্ট। হ্যাঁ, কারণ আরো ঝুরঝুরে হয়ে যাবে তাহলে। তারপর আমি সেটাকে মাখবো। ভালো করে দেখো আমি ডেলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমার এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু করো, নাহলে হাতে কিন্তু লেগে যাবে। এই যে দেখো কি সুন্দরভাবে মেখে নিচ্ছি। এরকম ভাবে ভালো করে মেখে তারপরে চালের সঙ্গে এটাকে আমি মাখবো। এই যে দেখো কি সুন্দর ঝুরঝুরে একটা ভাব চলে এসছে। তাহলে কি হবে বলো তো, ওটা যখন চালের সঙ্গে মাখবো তখন ওটা নরম হয়ে যাবে না, তাহলে শেপ দিতে কোনো অসুবিধা হবে না। এই যে দেখো চালটাকে আরেকবার মেখে নিলাম। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে আবার ঘি দিয়ে দিচ্ছি। মানে এটা হালকা স্যালো ফ্রাই, মানে খুব মানে পোলানো পোলানো ঘি দিয়ে ভাজা হয়, খুব বেশি দিয়ে হয় না। এবার দেখো চালের সঙ্গে এটাকে ভালো করে দেখো মানে মেখে নিয়েছি। দেখো কত ওই জন্য টান টান হয়ে আছে। আর যদি নরম রাখতাম তাহলে কিন্তু এই টান টান ভাবটা মানে থাকতো না, যদি নারকেলটা নরম রাখতাম তো। এবার সবগুলোকে ফ্রাই প্যানে এরকম করে দিয়ে দিয়ে বারবার ঘি দিয়ে দিয়ে উলট পালট করে ভেজে নেবো। তাহলে কিছুক্ষণ মানে 5 মিনিট ভাজলেই রেডি হয়ে যাবে, যেহেতু তোমার চালটা কাঁচা নয়। হ্যাঁ, আর তোমার চালে নারকেলটাও করেছি একসঙ্গে, তো তাই কাঁচা ভাব কোনোটাই নেই। তাই কিছুক্ষণের মধ্যে এত সুন্দর সেন্ট উঠবে আর খুব ভালো লাগে খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর হয়। আর হ্যাঁ, যদি চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। কেমন লাগছে বেল আইকন বাটনটাকে অন করো সবার আগে, তাহলে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ছোট চ্যানেল প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা এগোতে পারবে না। বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। দেখো এই যে এরকম করে ওলট পালট করে ভেজে নিতে হবে। আর বারবার এরকম করে একটু একটু করে ঘি দিয়ে দিতে হবে। খুব বেশি তবে ঘি দেওয়ার প্রয়োজন নেই এখানে। এখানে সামান্য একটু ঘি দিয়ে ভাজা হয়ে যায়। তবে কিন্তু ভাজার চেষ্টা করবে সবসময় ঘি দিয়ে। এই যে দেখো হালকা ঘি দিয়ে দিয়ে কি সুন্দরভাবে ভাজাটা হচ্ছে। আর খুব নরম আর খুবই সুন্দর খেতে। গরম গরম এরকম খাও না তো দারুণ লাগবে। মানে হাতে জাস্ট 10 মিনিট সময় থাকলে এটা তৈরি হয়ে যায়। এই যে দেখো কি সুন্দর ওলট পালট করে আমি ঘি দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখো আমার রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো সবগুলো দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও তত মিষ্টি, এত সুন্দর খেতে না। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, তাহলে বললো। আর খুব সহজেই হয়ে যায়, খুব মানে যে গাদা জিনিস লাগে বা লাগে এরকম কোনো কিছু না। তবে কিন্তু সবসময় কাঁচা চালের মধ্যে না করে চালটাকে এরকম কুক করে আর নারকেলটাকে এরকম পাক করে করলে পরে তবে হাতের শেপ যা দেবে সেই শেপটা আসবে। আর যদি ডাইরেক্ট করো তাহলে কিন্তু কাঁচা ভাবও থাকবে, আর নরম থাকলে কিন্তু নারকেলটাতে এরকম শেপ আসবে না। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।